ওনার মধ্যে না আমি টম ক্রুজকে দেখি। টম ক্রুজের এখানে একটা তিল আছে, ওনারও এখানে একটা তিল আছে। এই তিলগুলো যাদের থাকে না তারা না অনেক উপরে যায় এবং অনেস্টলি যায়। আমাদের সিনেমা কোথায় নিয়ে গেছে, মানে একটা সময় শুনতাম যে এটা কি সিনেমা দেখতে পাচ্ছে না, হলের অবস্থা খারাপ, পরিবেশ খারাপ, মুভিগুলো ভালো ছিল না। কিন্তু তাণ্ডব যারা দেখে নাই তাদেরকে বলবো আপনারা আসুন, তাণ্ডব দেখুন এবং তাণ্ডব করুন। এবং সাকিব খানের কাছে আমার একটা অনুরোধ থাকবে যেন আমাদের টাকাগুলা আমরা আমাদের কাছেই রাখতে পারি, আমাদের টাকা যেন বাইরে না যায়। উনি যদি এইভাবে ফিল্ম দেয়, বিশেষ করে রায়হান রাফি আছে, আরও যারা বড় বড় ডিরেক্টররা আছে, তার জন্য ইনভেস্ট করেন। আর এখনকার কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে, তো যুগে কি চায়, জেনজিরা কি চায়, আর নেক্সট আসছে আলফা, এরা কি চায়, সেই ক্যাটাগরি ফিল্ম বানাতে হবে। তাহলে আমরাও দেখবো, বাচ্চাদেরকেও নিয়ে আসবো। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আর সাকিব ইজ অনলি ওয়ান। উনি যে বলেন না যে উনি কিং, আসলেই কিং। ওনার মধ্যে না আমি টম ক্রুজকে দেখি। টম ক্রুজের এখানে একটা তিল আছে, ওনারও এখানে একটা তিল আছে। এই তিলগুলো যাদের থাকে না তারা না অনেক উপরে যায় এবং অনেস্টলি যায়। সাকিব খান নেক্সট আমার কাছে মনে হয় বলিউডকে বিট করবে, ইনশাল্লাহ অবশ্যই করতে পারবে, তাকে যদি সেইভাবে ইউটিলাইজ করা হয়। সাকিব খানকে যদি সেই জায়গায় সেই সব ডিরেক্টরদের মধ্যে দিয়ে যদি ইউটিলাইজ করা হয়, তাহলে সাকিব খান শুধু শাহরুখ খান না, হলিউড ইনশাল্লাহ বিট করবে। টম ক্রুজকে বিট করুক আর না করুক, তারা যেন একটা কোলাবোরেশন করে। এই সাকিব সাবিলার জুটিটা অসাধারণ হয়েছে। না 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 এটা হচ্ছে আমি বলবো যার যার রুচি, অনেকে ভালো জিনিস নিতে পারে না। এখানে যদি ইদিকাও থাকতো তার একই কথা বলতো। প্রথমে বলছে নাটকের নায়িকা কেন নিবে, এখন বাংলাদেশের নায়িকা নিচ্ছে, এতেও তাদের প্রবলেম। তাহলে কি কোত্থেকে নায়িকা নিয়ে আসবে? সাকিবের জন্য তো নায়িকা তৈরি করতে হবে। তো সাবিলার নূর যেহেতু কিছুটা তৈরি হয়েছে বা হয়ে গেছে, আমরা চাই নেক্সটে সাবিলা কিনে আরও ফিল্ম হোক। যুগের সাথে তাল মিলিয়ে নায়িকা নিতে হবে। এখনকার জেনারেশন কী নায়িকা চায়, ওরা কিন্তু বুবলিকে চায় না, অপুকেও চায় না, তাদের নিচের গ্রেডের, মানে এই এইজ ডিফারেন্ট করে। হোক না সাকিব খান আরও 50 বছর, তার সাথে 25 বছরের মেয়েকেও মানে পাবলিক চাইবে। আপনি এটা ধরে নিতে পারেন। সাকিব একটা গর্বের জিনিস। সাকিব এখন বাংলাদেশের আর্নিং পয়েন্ট হিসেবে ইউজ করতে হবে। সাকিব খানকে আর্নিং পয়েন্টে রাখতে হবে, তাকে যে আর্ন করা যায়। আমরা কেন কলকাতার ছবি নিয়ে আসবো? আমরা কেন আমাদের টাকা কলকাতাকে দিব? আমাদের টাকা আমাদের দেশে থাকবে। সাকিব বছরে একটা না 10টা ছবি করুক, কিন্তু সেই রকম ছবি করুক, সেই লেভেলের ছবি, ওর পিছনে ইনভেস্ট করুক না। উনি তো একদিনে মেগাস্টার হয় নাই। সিনেমার নায়কই, নাটকের নায়করা যাচ্ছে, অভিনয় করছে, ঠিক আছে, তারা যাচ্ছে, স্পেস পেলে কেনা যাবে, তারা স্পেস পাচ্ছে, তারা যাচ্ছে। কিন্তু সিনেমা মানে কি? সিনেমা মানে হচ্ছে বলে না যে বিনোদন বিনোদন বিনোদন। সাকিব খান মাইনে হচ্ছে বিনোদন বিনোদন বিনোদন, আর কিচ্ছু লাগবে না। ধন্যবাদ।